তাসাউফের দস্তরখান আছে না, তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাছি যেমন ভু ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে, এই বন্ড ফিরো তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। গত 50 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি, আপনারা মাইন্ড করবেন না, আমি কাউকে ছোট বড় করার জন্য না, ঠিক আছে? কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে, আমি তো অন্য নাম বলতে পারবো না, ঠিক না? আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না, আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। এটাকে বলে খারেজি। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে, কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাই, খারেজিদের অধ্যায়, খারেজিদের কাফের মুশরিকদের অধ্যায় না। এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট, খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ না, এটা একটা মাইন্ডসেট, এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন, সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন। তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী যারা নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা দ্বীনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে, তাদের দ্বীনদারি শুধু শারীরিকভাবে, রুহানিভাবে তাদের মধ্যে দ্বীনদারি থাকবে না, মানে তারা রুহানি ও জেহেন শখসিয়ত হবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ঈমানের জায়গা কিন্তু আকল না, ঈমানের জায়গা হাওয়াসে খামসা তথা পঞ্চ ইন্দ্রিয় না, ঈমানের জায়গা হচ্ছে কলব। তো ঈমানকে ঈমানের জায়গায় রাখার নাম হচ্ছে হিকমত, হাকিম। এখন আপনি ঈমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ঈমানকে নিয়ে কি করবে? এটা কেন করছেন? এটা আগে ছিল না, এটা নবীর যুগে ছিল না। আকলের কাজ কি? শুধু প্রশ্ন করা। আকল এর বাইরে যেতে পারে না। আমাদের ব্রেইনের মধ্যে দুইটা পার্ট, এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই, বৈজ্ঞানিক হই, সবকিছু হই, এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন। আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট, সৌন্দর্য, ড্রয়িং, কবিতা, সাহিত্য সবকিছু আমাদের ব্রেইনের ডান হিস্সা থেকে বের হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ ব্রেইনকে ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন, আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না। তো আপনি এখন ঈমানের জন্য দরকার হয় এশকের ঈমান। আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে, ঠিক আছে? আমি সিম্পল একটা কেস স্টাডি করি, তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? তো আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস, নবীকে নবী হিসেবে মানো, আকল এতটুকুন বলতেছে। কিন্তু আমার ঈমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না, ওখানে আরো অনেক কিছু আছে। আমাকে ইংল্যান্ডে থাকাকালীন আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে, টেকনিক্যালি দাওয়াত করছে। এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল। তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো, তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে। তবে আমি আল্লাহ পাক জানে হয়তো এটা তাদের মতে নাও থাকতে পারে, আমি এটাই বিশ্বাস করি, ছিল না। তো গেছে, এখন সব তারা বসা, বুঝছেন না? এটা বড় খতরনাক জায়গা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হচ্ছে, আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা, বিশ্ব মুসলিম পরিস্থিতি, আমাদের সমস্যা কি? কত জোরালো বক্তব্য, মুসলমানদের ইত্তেহাদ, ঐক্যমত, মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে, আমরা একতা চাই, ঐক্য চাই, একদম জ্বালাময়ী বক্তব্য। সবাই ঐক্য চাইতেছে, কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কালো হয়ে গেছে। যিনি ঐক্যের এমনি করতেছে, এমনি উনি যখন আমারে দেখছে ওনার চেহারা কালো হয়ে গেছে।
এই হইলো আমাদের ঐক্য, এই হইলো আমাদের ঐক্য। তা আমি যারা আয়োজক, যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য, তারা যেন বসে, তারা যেন চলে না যায়। কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি, তা আমারও এটা অধিকার আছে, তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায়। তা আমি বলছি, এই যে এতগুলা ফিলোসফিক্যাল কথা মুসলমানদের, তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায়। আল্লাহ, মুসলমানদের সমস্যা হচ্ছে, আরবিতে একটা শব্দ আছে এহানা। কি শব্দ? এহানা। এহানা মানি একজনকে অপমানিত করা, ছোট করা, খাটো করা। একজনকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, ইংরেজিতে বললে ইনসাল্ট করা, ডিফেম করা, আন্ডার এস্টিমেট করা, ইগনোর করা, অ্যাভয়েড করা, বুঝতে পেরেছেন, ডিসরিগার্ড করা। এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা। আর নইলে আমাদের আর কোনো সমস্যা নাই। এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত। কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত? কোন দলে বিভক্ত মুসলমানরা? মুসলমানদের 1300 বছরের ইতিহাসে মেইন স্ট্রিম 95% মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা 1250-1300 বছর ঘাস কাটছে। 1350 বছর পুরা পৃথিবীর মধ্যে যারা আলো জ্বালিয়েছে, তারা যদি শততা বিভক্ত হইতো আলো জ্বালাইতে পারতো। কিন্তু পৃথিবীকে বুঝা, আমি জিজ্ঞেস করছি ওখানে, বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে, ফেরকা, জামাত আর ফেরকা এক জিনিস না। আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে, তো পানির মেশিন বসাইছেন, বড় একটা পাইপ দেন নাই, তো পাইপ দিয়ে পানি যাচ্ছে। সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায়? ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না? এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে। এরা 2 জনেরও হয়, 10 জনেরও হয়, 200 জনেরও হয়, 2000 জনেরও হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে একটু বেশি শিয়া, একটু বেশি কারা? শিয়া। খারেজির আগে অস্তিত্ব ছিল না, খারেজিয়ত মরে গিয়েছিল। কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে, সেখানে ইবনে তাইমিয়া জেগে উঠেছে। ইবনে তাইমিয়া তেল সর্বস্ব রাষ্ট্র, অতঃপর টাকা, অতঃপর রিয়াল, সেগুলা দিয়ে এখন খারেজিয়ত বেড়ে যাচ্ছে। নতুবা খারেজিয়ত দাফন হয়ে গেছে, শিয়াইজম, মুতাজিলা দাফন হয়ে গেছে। এখানে বলে শততা বিভক্ত। কোন জায়গার মধ্যে বিভক্তি? উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর মধ্যে আকীদার ক্ষেত্রে 2 জনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। আমি হাসান রাও আছেন, আপনারা যারা আলেম উলামা, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের ক্ষেত্রে 100 বছর পিছনে যাই না। আমরা কখনো মুনাজাতের মধ্যে হুজুর শাইখুল ইসলাম ইমামুল হুদা ওয়াত তুকা ওয়ান নুকা ইমাম আবুল হাসান আশআরি এবং আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জমিনের মধ্যে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, মাজহারে নূরে খুদা, যাদের মাধ্যমে আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ করেছেন, সেই 2 জন ইমামের নাম আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। মুনাজাতের মধ্যে নাম পর্যন্ত নেই না। বদদুয়া পড়বে না আমাদের উপর? আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে বাংলাদেশ কেন্দ্রিক আলেমদের জন্য যখন দোয়া করবেন, আপনি আমাদের, ওনার নাম কি, আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, ঠিক আছে না? আমাদের মুফতি আমিমুল ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নাম নিতে হবে না? আপনি যদি 90-এর দশক 70-এর দশক পর্যন্ত বসে থাকেন, আপনি যদি এক কেন্দ্রিক হন, হবে আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার, যাদের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি তাদের নাম নিতে হবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এত বড় বড় ইমাম বাকিল্লানির মতো ইমামের নাম আমরা জীবনে নেই না। 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসারে, ইনারা আমাদের ইমাম না, ইনারা ইমামদের ইমাম। ইমাম দারুকুতনি বাকিল্লানি তখন 17 থেকে 18 বছরের, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে। ছাত্ররা বলতেছে, হুজুর আজিম মুহাদ্দিস ছোট একটা ছেলেকে সালাম দেয়। কবে এটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর। ভিতরে 18 বছরের ছেলে বলে ভিতরে সাগর।
ইমাম বাকিল্লানির মতো। যাই হোক, তো এই দুইজনের নেতৃত্বে কুল কায়নাতের মুসলমান, আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন, 95% উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে। তো বাকি 5 ভাগ বের হয়ে গেছে। তো আপনি বলবেন মুসলমানরা শততা বিভক্ত। 5 ভাগ বের হয়ে গেলে শততা বিভক্ত হয়? ও, পানি বের হয়ে গেছে না? কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে। কেন? কারণ রিজার্ভ ট্যাঙ্কি তো পুরাই গেছে। ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল, কোনো বরকত হয়েছে? পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে। এটাকে বলে মেইন স্ট্রিম। ইংরেজিতে আমরা কি বলি? মেইন স্ট্রিম, পানির মূল স্রোত। এটা ঠিকই এখান থেকে, মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় 95%-এরও বেশি উম্মত বলছে আমি হানাফি মাযহাব, তবে ইমাম শাফি আমার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইমাম, ইমাম মালিকও আমার ইমাম। আমরা যখন শাফিঈর দেশে যাই, আমরা তো নিজেরও আমিন জোরে বলি। কেন? কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন, আমার দায়িত্ব উনাকে সম্মান করা। তুমি আমারে শিখাইতে হবে বেটা আমিন জোরে বলবো না আস্তে বলবো। তুমি তো খেলা জানো না, বুঝতে পেরেছেন? নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায়। নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান, বুঝতে পেরেছেন, ড্রাইভারকে আর ড্রাইভারি করতে দেয় না। তো ব্যাক করেন, ডানে যান, সামনে গাড়ি আসতেছে, তারপরে বামে যাওয়ার সময় এমনি করে নিজে দেখে, ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে। এটা ঘটনা কি? নতুন নতুন ড্রাইভিং শিখছে, নতুন নতুন ড্রাইভিং শিখছে। তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো। মাছি কি কাজ করে? ভাত খাইতে বসছেন, বু তরকারির উপর, বু তরকারির উপর, 2 মিনিট পরে যার বাতি খাইতাম না। আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার হযরতে দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে বলছে। কই মাছি বন্ড পীর আর মাছি এক, বন্ড পীর আর মাছি এক। কি এই বন্ড তাসাউফের দস্তরখানকে, তাসাউফের দস্তরখান আছে না, তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাছি যেমন ভু ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে, এই বন্ড পীরও তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর উম্মত ঐক্যমত হয়েছে। উম্মতের মধ্যে কখনো দ্বিমত যেটা হয়েছে সেটা তো ইখতিলাফ হয়েছে, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছে, কিন্তু উম্মতের খেলাফত 1350-1300 বছর ধরে উম্মত ধারাবাহিকভাবে করে গেছে। হ্যাঁ, উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে। উম্মত যখন লোভী হয়েছে, উম্মত যখন পারস্পরিকভাবে মারামারি করেছে, আল্লাহ তাতারিদেরকে, মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে। 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। উম্মতে মুসলিমার প্রায় 65%, 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে। কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে, আগে বই ফেলে দিতে হবে। আল্লাহ পাক জানে বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসীরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমরা উলামায়ে কেরাম এখনো জানি উসুলুল ফিকহের মধ্যে প্রথম কিতাব ইমাম শাফিঈর। ঘটনা কিন্তু সেরকম না। উসুলুল ফিকহের প্রথম কিতাবও ইমামে আজম আবু হানিফার। ইমামে আজম আবু হানিফা বলেছে, ইমামে আজমের 2 ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুইজনই লিখেছে, ইমাম জুফরও লিখেছে, এবং ইমাম মুহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাফিঈ কিতাব আকারে লিখে আমরা জানি উনি প্রথম লিখেছেন। ঘটনা সেরকম না, ওই কিতাবাদিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব। ইমামে আজম তার দর্সের মধ্যে ছাত্রদের মাধ্যমে